বাবা মিথ্যে হিরণ্ময় দাশগুপ্ত কি করে বুঝে গেল যে ঝুমকি তার মেয়ে নয়? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী সপ্তাহে। তো বন্ধুরা, তারা গিয়ে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো, ঝুমকি বাড়িতে বিড়বিড় করে বলতে লাগে যে অভি ছুটির পেছনে লাগার থেকে একদিন বাড়িতে ব্রেক নিয়ে বাড়িতে আছি। इसकी कीमत तो तूने चुकाने पारेगी মিস্টার হিরণ দাশগুপ্তা। হ্যাঁ, মিনিমাম 2 লাখ টাকা তো সরাবই, না হলে ঝুমকির মান সম্মান থাকবে নাকি? কবে ধরা পড়ে যাব আমি তোমার মেয়ে নই, আমি যে ছদ্মবেশে তোমার মেয়ে সেজে তোমার বাড়িতে আছি। না না বাবা, পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তার আগে আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। এই বলেই ঝুমকি ওই টাকার আলমারির দিকে যায় এবং ওখান থেকে অনেকগুলো টাকা তালা খুলে সে বের করে নেয়। ঝুমকি মনে মনে খুব খুশি হয় এবং বলে, যা হবার হবে, আমার তাতে যায় আসে না। আর ঠিক ওই সময় তখনই হিরণ্ময় দাশগুপ্ত চলে আসে এবং ঝুমকিকে বলে, পরিমা, তুই আমার ঘরে কি করছো এই সময়? এই কথা শুনতে না শুনতেই ঝুমকি চমকে ওঠে এবং হাত থেকে সমস্ত টাকা পড়ে যায়। এরপর ঝুমকি বলে, বাবা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে তোমাকে আজকে একটা জিনিস দেখাবো। আর তখনই হিরণ্ময় বলে যে, তুই তো আমার মেয়ে হতে পারিস না। মানে আমি বলছি যে আমার মেয়ে তো এইভাবে এমন আচরণ কোনোদিন করেনি যে কিনা বাবার সিক্রেট জিনিসে হাত দেয়। এরপর হিরণ্ময় দাশগুপ্ত একটা চিঠি দেখায় ঝুমকিকে। চিঠিটা পড়তে বলে। ঝুমকি কিছু বুঝতে পারে না, কারণ সে তো হিরণ্ময়ের আসল মেয়ে নয়, সে তো ছদ্মবেশী। আর ঝুমকি বলে, এটা আমি পড়তে পারবো না, কী লেখা আছে তুমি বলে দাও। এরপর হিরণ্ময় দাশগুপ্ত বলে যে, এটা তোমার মায়ের লেখা চিঠি আর তুমি বুঝতে পারছো না? এ কেমন? আমি কি ভাবছি, স্বপ্নে